নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা হতে চলেছে অবশ্য করি টিনুকে নিয়ে। তো বন্ধুরা, টিনু তো আজকে ভিডিও দেয়নি এবং টিনুর ভিডিও কিন্তু টিনুকে প্রাইভেট করতে হয়েছে। তো কী এমন হলো যার জন্য টিনুকে প্রাইভেট করতে হলো? হ্যাঁ, টিনু তো আমাদেরকে শর্টসের মাধ্যমে একটা কারণ জানিয়েছে, কিন্তু কারণটা কি সেটাই, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? আচ্ছা, আর একটা হচ্ছে টিনু এখন কোথায় আছে? টিনু এখন আছে দুর্গাপুরের কোথায় আছে, কি তার অ্যাড্রেস, এই সব কিছু নিয়েই আমার আজকের ভিডিও। আচ্ছা, ভিডিও শুরুতেই প্রথমেই বাচ্চার বাবার কথা একটু বলি। বাচ্চার বাবা দেখলাম আজকে ওই ঘুরতে গেছে হচ্ছে মায়াপুর। তাদের বাড়িতে যে গেস্ট ছিল তাদেরকে নিয়ে মায়াপুর ঘুরতে গেছে। আমি আজকে বাচ্চার বাবার কথাটা এই কারণে বলছি যে আমাদের টিনুও তো ঘুরতে যায় আর বাচ্চার বাবাও ঘুরতে যায়। তো দুজনের ঘুরতে যাওয়ার মধ্যে ডিফারেন্সটা কী? বাচ্চার বাবা ঘুরতে গেছে, সঙ্গে আছে বাচ্চা, তার আত্মীয় স্বজন, একটা নর্মাল ঘুরতে যাওয়াই লাগছে, তাই না? এখানে না তো কোনো বেকার বকবক আছে, না কোনো কিছু আছে। সুন্দর করে মায়াপুর ভ্রমণ, এবং তার সাথে অবশ্যই দেখো খাওয়া দাওয়াটাও দেখিয়েছে, কত সুন্দরভাবে কিন্তু ব্লগটা করেছে। বাচ্চার বাবা কিন্তু ভীষণ সুন্দর এডিটিং করে। আমি জানি না এই যে ব্লগটাও দিয়েছে আজকে, এটা আরও সুন্দর হতে পারতো, কিন্তু এখন ওর মনে হচ্ছে ব্লগ যেহেতু ভিউজ আসছে না, খুব স্বাভাবিক, ওর হয়তো সেইটাতে ব্লগ করার যে একটা আগে ইচ্ছা ছিল বা একটা যে এনার্জি ছিল, সেটা কোথাও না কোথাও মনে হচ্ছে একটু ডাউন লাগলো। যাই হোক, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে আবার সেটা আপ হয়ে যাবে। আর একটা কথা, ও যেটা বললো যে ওখানে ওরা তো খেয়েছে ভেজিটেবল বিরিয়ানি, আর ওর মা বা ওর বাকিরা বোধহয় খেয়েছে গদা ভবনে খাবারটা। হ্যাঁ, ওখানে বেড়াতে গেলে গদা ভবন বা যে ভবনগুলো আছে ওইখানে যে প্রসাদটা দেওয়া হয়, খাবারটা দেওয়া হয়, ওটা কিন্তু অনেক বেটার হয়, অনেক ভালো হয়। বাইরের ওই বিরিয়ানি 100 টাকা দিয়ে যেখানে এক টুকরো পনির বা একটা আলু বা দুটো আলু এরকম থাকবে, ওটা পুরো বেকার। ঠিক আছে, তার থেকে অনেক বেটার হচ্ছে ওই গদা ভবন বা ওই মানে ভবনগুলোতে প্রসাদ গ্রহণ করা কুপন কেটে। তো চলো এবারে আসি টিনুকে নিয়ে বলতে। তো টিনু আজকে হঠাৎ করে টিনুর ভিডিও এলো, তো তারপরে যখন লিঙ্কটা ক্লিক করে দেখার সময় ভিডিওটা প্রাইভেট হয়ে গেল। তো কী ব্যাপার, তো টিনু ভিডিওটা প্রাইভেট করেছে কারণ টিনুর যে ডলারের জায়গাটা আছে সেখানে ওটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। ঠিক আছে, এবার কেন? দেখো, প্রথম কথা, আমরাও যখন ভিডিও দিই আমাদেরও কিন্তু অনেক সময় ওটা হয়। টিনু বলছে আমাকে কোনো মেল করে জানায়নি। কেন? তুমি কোথাকার ভিআইপি বাবা যে তোমাকে মেল করে জানাবে যে আমি তোমার ভিডিওটাকে কেন আমি ওখানে, মানে অ্যাকচুয়ালি ও বলতে চাইছে না, ওটা মনে হচ্ছে ইয়েলো ডলার এসেছে, বা হয়তো সমস্ত মানে সব অ্যাডের জন্য ওর হয়তো ভিডিওটা সুইটেবল নয়। তো কেন হলো এটা? দেখো, এর পেছনে অনেকগুলো রিজন হতে পারে। একটা হতে পারে, আমার যেটা মনে হচ্ছে, ও যেহেতু দুর্গাপুর গেছে, সেখানে ওর বেবিটা একটা বাচ্চাকে দেখতে গেছে, তো তাকে হয়তো দেখিয়েছে। অনেক সময় ওয়াইটি থেকে কিন্তু মানে বাচ্চা রিলেটেড অনেক ব্যাপারে কিন্তু রেস্ট্রিকশন করে দেয়। ঠিক আছে, অ্যাডের ব্যাপারটা তো সব কিছু মিলেমিশে, এবং ওটা তো বোধহয় মানে ওটা রিভিউতে পাঠানো যায়, এবং রিভিউ করার পর কিন্তু ওটা গ্রিন ডলার চলে আসে। তো ওরটা মনে হয় এখনও আসেনি, কারণ এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি এখনও কিন্তু ওই ভিডিওটার কোনো আপডেট আসেনি, বা হয়তো ওই ভিডিওটা আজকে আর দেবে না, কালকে পোস্ট করবে। তো দেখলাম ভিডিওটা পোস্ট করতে পারেনি বলে ওর মনে ভীষণ দুঃখ হয়েছে। মানে এত দুঃখ কিন্তু ওর ছেলেকে ছেড়ে আসার সময় আমরা দেখিনি। ঠিক আছে, আসলে টাকা আসবে না, কারণ টাকা না এলেই তো মুশকিল, টাকা না এলেই তো মানে সব থেকে ঝামেলা না, টাকা না এলেই তো সব গুরুত্ব কমে যাবে, সমস্ত ইম্পর্টেন্স কমে যাবে, হাহাহিহি কমে যাবে, অনেক কিছু কমে যাবে। ঠিক আছে, টাকাই হচ্ছে সব, টাকা ছাড়া সত্যি জীবন বৃথা। আর টাকা মানে টিনুর কাছে যে কতটা ইম্পর্টেন্ট সেটা টিনুর থেকে ভালো কিন্তু কেউ জানে না। টিনুর টাকা আছে বলেই কিন্তু অমাবস্যা টিনুকে এতটা মাথায় করে তুলে রাখে, তাই না? আর টাকা নেই বলে কিন্তু যার টাকা নেই, আজকে একটা খুব সুন্দর জিনিস আপনাদের বলি। একটা মুভিজ দেখবেন আসছে, আমি নামটা একটু নিচ্ছি, ব্যান্ড বাজা বারাত না ব্যান্ড বাজা বারাত, এরকমই কিছু একটা নামটা বোধহয়। ঠিক আছে, মানে ওখানে ব্যান্ড বাজার বেটিয়া এরকম একটা বোধহয়, ব্যান্ড বাজা বারাত কি ব্যান্ড বাজা বেটিয়া, তো এরকম একটা কিছু নাম। এটা মুভিসটা জানেন আপনারা প্রত্যেকে যে কি নিয়ে হচ্ছে। অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ব্যাঙ্গালোরের একজন বাবা তার মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তো মেয়ের শ্বশুরবাড়িতে যেরকম হয় সত্যিকারের মানসিক শারীরিক নির্যাতন হয়, যার জন্য তিনি মেয়েকে ব্যান্ড বাজিয়ে ফেরত এনেছিলেন। ঠিক আছে, এই যে মুভিসটা
আসছে এইখানে কিন্তু আমার যেটা মনে হয় এই মুভিসটা এলে একটা খুব ভালো মানে লেসন বলতে পারেন বা একটা খুব ভালো মেসেজ আমাদের সোসাইটির কাছে যাবে যে বিয়ের পর যখন মেয়েরা মানে শ্বশুরবাড়িতে সত্যিকারের অত্যাচারিতা হয়, ঠিক আছে, আমাদের টিনুর মতো নয় যে মিথ্যা কথা বলে পরকীয়া করে চলে আসে, না না এরকম না, সত্যিকারে যাদের ওপর টর্চার হয় তারা বাপের বাড়ি যখন ফেরত আসবে তাকে যেন সাদরে গ্রহণ করা হয়। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমাদের সমাজে এখনও অনেক মেয়েরা আছে যারা হয়তো কোনো জব করে না বা তাদের আর্থিক কোনো সংস্থান নেই এবং তারা বাধ্য হয় এরকম একটা টক্সিক রিলেশনের মধ্যে থাকতে, এবং শুধুমাত্র তার বাবা মা হয়তো তাকে সেভাবে গ্রহণ করবেন না। তাই এই যে মানে মুভিসটা আসছে আমার মনে হয় খুব সুন্দর একটা মেসেজ কিন্তু যাবে। তো যাই হোক, সেটা তো আলাদা ইস্যু। মানে এটা আমি এই কারণে বললাম কারণ টিনুও তো ধরুন শ্বশুরবাড়ি থেকে এসেছে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে ও যেভাবে ফিরে এসেছে মানে ধরুন পরকীয়া করে তারপর তাকে আরেকটা সে বিয়ে করে নোংরামি করে ফিরে এসেছে, তাই না? মানে নোংরামি করার জন্য বেরিয়েছে, কিন্তু এখনও জীবনটা অন্যরকম হয়ে গেছে। মানে এই ধরনের জীবনের যে কী পরিণাম হতে পারে সেটা টিনু কিন্তু মানে টিনুকে দেখে কিন্তু অবশ্য করেই বোঝা যায়। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এই যে ধরুন টিনু আজকে ব্লগ দিল না, মানে একটা দিনও ব্লগ দিল না বলে ওর কিন্তু বেশ ভালোই ক্ষতি হলো, কারণ এমনিতেও ভিউজ কিন্তু এখন ডাউনই হয়ে গেছে। তবু যতটুকু ভিউজ আছে একটা ভিডিও থেকে যতটুকু আর্নিং হয় ততটুকুই তোর কাছে অনেক, তাই না? কারণ এখনও প্রত্যেকটা পয়সার কিন্তু হিসেব করে এবং সেটা কিন্তু একদিকে খুবই ভালো জিনিস। আজকে ও যে শর্টসটা দিয়েছে সেই শর্টসটা দেখবেন ওকে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, মানে অন্যদিন যে মোটা মোটা ব্যাপারটা লাগে আজকে কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন হয়েছে এবং ওকে কিন্তু বেশ ভালোই লাগছিল শর্টসটাতে। তো এবারে কথা হচ্ছে টিনু দেখলাম ভীষণ চিন্তিত এবং এখনও সে দুর্গাপুরে পড়ে রয়েছে। আচ্ছা, দুর্গাপুরে কি ওর দাদার ওই মানে বৌদির যে বেবিটা হয়েছে তাকে দেখতে গেছে নাকি অন্য কোনো কারণ আছে? আর ও যে দুর্গাপুর বললো, কি সত্যিকারের দুর্গাপুরে আছে? ওর কমেন্ট সেকশনে দেখলাম অনেকে ওর অ্যাড্রেস জানতে চেয়েছে, তুমি দুর্গাপুরের কোথায় আছো, আমি এখানে থাকি, চলো দুর্গাপুরে দেখা করি, এই করি ওই করি। না, নো কমেন্টস। অ্যাকচুয়ালি দুর্গাপুরে আছে কি না দেখতে যান, তাই না? ও দুর্গাপুরে আছে তার তো কোনো গ্যারান্টি নেই, কারণ এই যে ব্লগগুলো আমাদের কাছে আসছে সেগুলো কিন্তু অনেক পুরনো ব্লগ। তো এখন কি ও সত্যি দুর্গাপুরে আছে নাকি অন্য জায়গায় আছে নাকি জাহান্নামে আছে ও নিজেই জানে, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে টিনু জীবনের এখন যে গতিটা চলছে তাতে কিন্তু সত্যি মানে ওর জন্য অ্যাকচুয়ালি ওর যে চিন্তাটা সেটা কিন্তু ফুটে উঠছে। দেখুন, আগে যে মেয়েটা ডেলি ব্লগ দিত না, যে মেয়েটা আগে সপ্তাহে একটা কি দুটো ব্লগ দিত, তখন ওর ভিউজটা অনেক বেশি হতো, সেটা আলাদা কথা, কিন্তু দুটো ব্লগ দিত হয়তো, আর অনেক সময়তেই ওর ব্লগের যে ধরুন ডিউরেশনটা সেটা কিন্তু ভীষণ কম হতো। তো এরকম প্রচুর আমরা দেখতাম, তখন কিন্তু ওর মনে এতটা উদাসী, এতটা কষ্ট, এতটা মানে অন্যরকম ব্যাপার ছিল না। কিন্তু এখন যখন ও ব্লগ দিতে পারছে না তখন কিন্তু আমরা প্রত্যেকে দেখছি যে ও কতটা চিন্তিত, কতটা কষ্ট পাচ্ছে এবং কতটা ওর মধ্যে একটা টেনশনের ছাপ চোখে মুখে ফুটে উঠছে। কারণ ওর কিন্তু আর্থিক যে সংস্থান, কারণ বাপের বাড়িতে কিন্তু ওকে একটা হিউজ অ্যামাউন্ট টাকা খরচ করতে হয়। মোটামুটিভাবে মেয়ের মাথার ওপর দিয়েই কিন্তু পরিবারের মুদিখানা থেকে শুরু করে বাজার, দোকান, মাছ বাজার, সবজি বাজার, এই মোমো খাওয়ার টাকা, বিরিয়ানি খাওয়ার টাকা, আপনার হচ্ছে ওইদিকে কি চিকেন ফ্রাই খাওয়ার টাকা, তারপরে কাউকে গিফট দেওয়ার জন্য টাকা, এই সমস্ত কিছু কিন্তু টিনুকে জোগাতে হয়। তাই ব্লগিং করে এবং প্রমোশনাল অ্যাড করে যে টাকাটা আসছে পুরো টাকাটাই কিন্তু ওর আসছে আর বেরিয়ে যাচ্ছে, কোনো সঞ্চয় হচ্ছে না। আর এবার আসি অমাবস্যার কথায়। উফ, অমাবস্যা তো একদম লেজেন্ড, ঠিক আছে? এরকম মাকে সত্যি বাঁধিয়ে রাখা উচিত। মায়ের যে রূপ, মায়ের যে গুণ, মায়ের যে একটা জায়গা, মমতা, সেই মমতাটা কি ওনার মধ্যে আছে? যেহেতু ওনার মধ্যে নেই না, তাই ওনার মেয়ের মধ্যেও সেই মমতাটা আসেনি, যার নিজের সন্তান। আমি ভাবি ও নিশ্চয়ই বাচ্চার বাবার ব্লগগুলো তো টিনু দেখে, টিনুর মাও দেখে। আচ্ছা, তখন ওদের ওই বাচ্চাটাকে দেখলে খারাপ লাগে না? আজকে দেখলাম সোনা বাবা সাইকেল চালাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি, ও দেখলাম যে সাইকেল যখন চালাচ্ছে, যখন মানে এক হাতে ব্রাশ করছে দিয়ে সাইকেল চালাচ্ছে, যদিও ওগুলো মানে সাপোর্ট দেওয়া থাকে, তবু আমার মনে হয় ছোটোর থেকে ওকে একটু দুটো হাতে সাইকেল প্র্যাকটিস করানোটা বেটার, কারণ বড় হচ্ছে তো ওর একটা অভ্যেস হয়ে যেতে পারে। যাই হোক, তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যখন বাচ্চাটাকে দেখে তখন বাচ্চাটাকে দেখে একবারও মনে হয় না, একবারও কষ্ট হয় না, একবার ছুতে ইচ্ছে করে না, আদর করতে ইচ্ছে করে না, গাল টিপতে ইচ্ছে করে না। আমরা তো ধরুন ওদের সেভাবে চিনিও না, তবুও আমাদের মনে হয় ইস, বাচ্চাটাকে যদি কাছে পেতাম, একটু গাল টিপে আদর করতাম, একটু কোলে নিতাম। কিন্তু দেখুন তো আজকে টিনু যা নিজের সন্তান, আরে বাবা তুমি তো মানে কি বলবো, একটা মা ধরুন, মা তো মানে বাচ্চা যতই বড় হোক মায়ের মমতার কিন্তু কোনো জানেন তো মানে
কোনো রকম কোনো পার্থক্য হয় না। বাচ্চা হয়তো মায়ের সঙ্গে যে বন্ডিং যে ব্যাপারটা সেটা ধীরে ধীরে কমে যায়, ঠিক আছে? সেটা আমি নিজেও উপলব্ধি করি। আমার মেয়ে যখন ছোট ছিল ওকে ঠিক মানে যে মমতাটা বা যে ওর সঙ্গে যে একটা ব্যাপারটা, ওর জন্য যে চিন্তা বা ওর জন্য যে ভালোবাসা, সেটা তো আমার তো সেমই আছে। কিন্তু ও দেখি এখন একটু জড়িয়ে আদর করতে গেলে বা যেহেতু 16 বছর হয়ে গেছে বা এই করতে গেলে সবসময় কিন্তু মানে অতটা ওর ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে ঠিক আছে। তো এইরকমই আর কি, মানে একটা মা হয়ে যে চিন্তাটা সবসময় একটা সন্তানের জন্য, সেটা কিন্তু প্রত্যেকটা মায়ের একদম একই থাকে। সন্তান সেটা অনেক সময় তার বড় হয়ে গেলে একটা সংকোচ বোধ আসে, একটা অন্যরকম ব্যাপার আসে, তখন কিন্তু সেই জিনিসটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, আমার কথা হচ্ছে এই যে ধরুন আজকে টিনু যখন তার সন্তানকে দেখে বা মানে অনস্ক্রিনের মাধ্যমে দেখছে, তাই তো ব্লগিং দেখছে, তখন কি ওর একটু কষ্ট হয় না, ওর একটু খারাপ লাগে না, ওর একটু মানে মনে হয় না যে আমার মেয়েকে আমার ছেলেকে যদি আমি একটুখানি মানে আদর করতে পারতাম, একটু কোনো রকম চেষ্টাই তো ছেলেটাকে ফিরিয়ে আনার জন্য করলো না। ছেলেটার ফিরিয়ে আনার তো ছাড়ুন, ভিজিটিং রাইট যেটা চাওয়ার কথা সেটাও পর্যন্ত চাইলো না, পুরো ছেড়ে দিল ছেলেটাকে। কেন? ছেলেটা এলে কি ওর এই জীবনযাত্রায় মানে খুব অসুবিধা হয়ে যেত? বেলা করে ঘুম থেকে ওঠা, মানে ছেলেটা এলেও তো ওর কাছে ধরুন যদি ভিজিটিং রাইট চাইতো, দেখা করার পরও কিন্তু ও রাখতে পারতো ওর কাছে, হ্যাঁ, তাহলে ওর অসুবিধা হয়ে যেত। কারণ সেখানে ছেলের জন্য সকালে ওঠা, তাকে খাওয়ানো, তাকে চান করানো, তার সমস্ত কিছু করা, কি মা না? সত্যি এরকম মা কিন্তু সত্যি মা নামের কলঙ্ক, জানেন তো, বলতে বাধ্য হচ্ছি। ওয়াইটিতে মেয়েদের দুজন মানুষের মানে অমানুষের রূপ আমি দেখছি, একটা টিনুর আর একটা হচ্ছে আমাদের এই দালাল ডাইনি খেকো সু, ঠিক আছে, যার মধ্যে কোনো মাতৃত্ব নেই, মানে ও তো মা হয়নি এখনও, যাই হোক, মানে ওর মধ্যে সত্যি কোনো মাতৃত্ববোধ আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, পোষ্যটাকে তো শুধুমাত্র ধরুন, আমি দালালের কথা বলছি, পোষ্যটাকে শুধুমাত্র জাস্ট ইউজ করে, মানে ব্লগে দেখানোর জন্য ওকে একটু আদর দেখায়, কিন্তু আমার মনে হয় না ওর মধ্যে সেই মাতৃত্ববোধটা আছে। আজকে দেখি যে এই ক্রিয়েশন অফ মৌয়ের মৌ একটা বাচ্চার জন্য না জানি কী করছে, কিন্তু এ আমাদেরকে মিথ্যে কথা বলে বা অনেক কিছু করে আমরা তো দেখেছি, মানে নিজের সন্তানহীনতাটাকে বিক্রি করেছে। আমাদের এই সন্তানহীনতাটাকে বিক্রি করেছে, এই ইমোশনটাকে বিক্রি করেছে, ঠিক আছে, বিক্রি করে নিজে খুব মানে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এটা উল্টো হয়ে গেছে। যাই হোক, এই শুও তো একসময় টিনুকে বিশাল সাপোর্ট করেছিল, ফখরুর সঙ্গে কথা বলেছিল, মানে সত্যি আমি ভাবি যে এদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ করে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও শুধু একা নয়, মানে শুধু একা নয়, অনেকে কন্টেন্ট নিয়েছিল, ভাবতে পারেন। আচ্ছা, তারা যদি আজকে মানে এই ধরুন তাদেরকে মানে এই টিনুকে বা ফোকলুকে বা ধরুন মানে বাচ্চার বাবাকে যদি এতটা মানে সেই মুহূর্তে কান ভাঙানি বা এগুলো না করতো, তাহলে হয়তো ওরা আজকে একসাথে হতো। ওরা হয়তো এতটা হয়তো আমার মনে হয় না মানে এগোতো, এতটা যে খারাপ দিকে এগিয়ে গেছে, আজকে একটা বাচ্চা মাতৃহীনা হয়ে গেছে মা থেকেও, যদিও মা ওরকম মা সম্পূর্ণ অন্যরকম। তো এবারে কথা হচ্ছে যে টিনুর এই সমস্ত ধরুন বাইরে ঘুরে বেড়াচ্ছে, অমাবস্যা ঘরে কি করছে? হ্যাঁ, অমাবস্যা কিন্তু ঘরে আছে, অবশ্য অমাবস্যার ছেলে আছে, ছেলে আর কতক্ষণ, সে তো টোটো নিয়ে ঘুরে বেড়ায়, তাই না, বাইরের কাজ তার থাকে, পুরুষ মানুষ তো। সেক্ষেত্রে বৌমাকেও তো পাঠিয়ে দিয়েছে টিনুর সাথে, তাহলে একা ঘরে অমাবস্যা করছেটা কি? মানে অমাবস্যার কি নতুন কোনো বন্ধু বান্ধব বা কোনো কিছু কি জুটেছে যার জন্য অমাবস্যা একটু একা ঘরে থেকে গেল? অমাবস্যা কেন এলো না টিনুর সাথে? এটা কিন্তু একটা বড় কোশ্চেন, জানেন। মানে অমাবস্যা তো আমরা দেখেছি মোটামুটি প্রত্যেকটা ব্যাপারেই টিনুর সাথে আসতো, তাই না? কিন্তু এখানে ধরুন মামাবাড়িতে এলো টিনুরা, সেখানে অমাবস্যা কেন এলো না? অমাবস্যা কেন সেই বাচ্চাটাকে দেখতে গেল না, তাই না? এটা খুব অদ্ভুত ব্যাপার। অমাবস্যা বাড়িতে করছেটা কি? কারণ বাড়িতে তো এখন অমাবস্যার যে হাজব্যান্ড বন্ধু, সেও তো আসে না একদমই, প্রায় তাদের কোনো রকম আমরা দেখতে পাই না, ঠিক আছে, তার বাবাকে। তো সেখানে অমাবস্যা একা একা ঘরে কি করে আছে বলুন তো? মানে কি করছে বা কিসের জন্য ঘরে থেকে গেল? সত্যি এটা কিন্তু একটা ভাবার বিষয়। বা অমাবস্যা কেন তার মানে ওই আপনার এই যে মামাবাড়িতে, মানে ওর তো নিজের বাড়ি না, ওর তো নিজের ভাইয়ের বাড়ি হবে, তো ভাইয়ের নাতিকে কেন দেখতে গেল না বলুন তো? সত্যি এটা কিন্তু একটা অন্যরকম লাগছে, তাই না বন্ধুরা? আচ্ছা, হতে পারে অমাবস্যা হয়তো ওখানে মালা গাঁথার জন্য থেকে গেছে, হলেও হতে পারে, ঠিক আছে, কারণ এখন কি মালা গাঁথছে সেটা অমাবস্যাই জানে। কারণ অমাবস্যার যা জীবনযাত্রা, যা সাজগোজ, যা বুড়ো বয়সে যা দেখছি স্টাইলবাজি, ঠিক আছে, তাতে একটা জিনিস তো ঠিক আছে যে অমাবস্যারও কিন্তু অন্যরকম কিছু একটা আভাস কিন্তু আমরা প্রত্যেকে পাচ্ছি। তাহলে এরকম মায়ের যদি এরকম মেয়ে হবে না তো কি অন্য কারুর হবে, তাই না?
মাকে দেখেই তো সন্তানরা শেখে। কিন্তু আজকে টিনু সত্যি কথা আজকে ও কিন্তু বুঝতে পারছে ও জীবনে ভুল করেছে, ডেফিনেটলি বুঝতে পারছে। ওর চোখে মুখে কিন্তু অনেক সময় সেই হতাশা ফুটে ওঠে যে ও বিশাল ভুল করেছে। ও মুখে যতই বলুক যে আমাকে ফোকলু ঠকিয়েছে, আমাকে আমার প্রথম স্বামী ঠকিয়েছে বা প্রথম স্বামী আমার উপর টর্চার করেছে, কিন্তু ও নিজে খুব ভালো করে জানে যে ও কী করেছে। আসলে কি বলুন তো, যে অপরাধ করে সে নিজে খুব ভালো করে জানে যে সে কী করেছে। কারণ সে যতই অন্যের ঘাড়ে দোষারোপটা চালিয়ে দিক না কেন, তার অপরাধ, তার যে একটা মানে কি বলবো বিবেকের সঙ্গে বিবেকের লড়াই, সেটা কিন্তু মনে থাকেই। কারণ সেটা থেকে কিন্তু সে কোনোদিনও পার পায় না। টিনু খুব ভালো করেই জানে যে টিনু নিজে কী করেছে, টিনুর কোথায় দোষ, কোথায় খামতি, কেন টিনু ঘর ছেড়ে চলে এসেছে। ঠিক আছে, এই সব কিছু মিলেমিশে কিন্তু টিনু এইটুকু বুঝেছে যে টিনুর মানে এই যে ধরুন ব্যাপারটা আজকে, তাই না, টিনুর এই যে একটা জীবনটা এরকম হয়ে গেল যেখানে সত্যি জীবনের কোনো লক্ষ্য নেই, কোনো ডেস্টিনেশন নেই, কোনো মানে বেঁচে থাকার যে একটা মানে কি বলবো দরকার, বা বেঁচে আমরা প্রত্যেকে বাঁচছি কেন, আমরা প্রত্যেকে বেঁচে আছি অবশ্যই আমাদের সন্তানের জন্য। দেখবেন আমরা যদি চোখ বন্ধ করে একটু ভাবি আমরা কেন বেঁচে আছি, আমরা অবশ্যই একটা লক্ষ্য নিয়ে বেঁচে আছি। আমরা সন্তানকে মানুষ করার জন্য বেঁচে আছি, সন্তানকে মানে প্রতিষ্ঠিত দেখতে আমরা বসে আছি প্রত্যেকেই, তাই না, প্রত্যেকে আমরা, এটা মানুষ মাত্রই একটা প্রবৃত্তি। হ্যাঁ অবশ্যই আমরা নিজেরা যে বেঁচে আছি আমাদের একটা অবশ্যই মানে বেঁচে থাকার ইচ্ছা আছে, কিন্তু তবুও কোথাও না কোথাও আমরা সন্তানের দিকে তাকিয়ে প্রত্যেকটা মানুষ আমরা আমাদের কর্ম করে যাচ্ছি, আমরা বেঁচে আছি, আমরা রেগুলার আমাদের দিন যাপন করছি, একটা লক্ষ্য তো আছে। কিন্তু টিনুর লাইফে কি লক্ষ্য আছে বলুন তো? শুধুই কি ফুর্তি করা, শুধুই কি মেলায় যাওয়া, শুধুই কি লোকের আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে বেড়ানো, মানে যাযাবর জীবন, এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক। আর ওর বাপের বাড়িতে, ও হ্যাঁ টিনু বোধহয় বেঁচে আছে ওর বাপের বাড়িতে মুদিখানা, ওর বাপের বাড়িতে বাজার করা, ওর বাপের বাড়িতে খরচ খরচা করার জন্য হলেও হতে পারে। আর আমি ভাবি অমাবস্যা কীরকম মা, এরকম মেয়ের এত কিছু দেখে সে কিন্তু একবারও মানে মেয়ের জীবনটা ঘুচোনোর কথা ভাবছে না। মেয়ের যে একটা জীবন আছে, মেয়ের যে একটা ভবিষ্যৎ আছে, মেয়ের তো কাউকে লাগবে, বা মেয়ের ভবিষ্যৎটা কী হবে, কেউ মেয়েকে দেখবে, তার জন্য কি মানে কিছু সঞ্চয় করছে, মানে টিনু কি সত্যি ব্যাংকে কোনো টাকা জমায়? আমার খুব এটা জানেন তো জানতে ইচ্ছে করে, কারণ ও তো নিজে যেভাবে বাঁচছে, ও কি সত্যি ব্যাংকে কোনো টাকা পয়সা জমায়, ও কি নিজের জন্য কিছু সঞ্চয় করে রাখে? না হলে তো ভবিষ্যতে গিয়ে ওকে দেখার কেউ ভবিষ্যতে দেখার ওকে কেউ থাকবে না। আজকে যে বৌদি ওর সাথে হাহাহি করে ঘুরে বেড়াচ্ছে সেটা শুধুমাত্র এই কারণে যে ওর সাথে বেরোলে একটু মোমো খাওয়া, একটু ঘুগনি খাওয়া, এটা খাওয়া সেটা খাওয়া, এটা কেনা ওটা কেনা, এটার জন্য বৌদিও আছে, এটার জন্য দাদাও আছে। কিন্তু সেই দিন কোথায় দাদা বৌদি থাকবে বলুন তো, যেদিনকে টিনুর সত্যিকারের কাউকে প্রয়োজন পড়বে ওর বয়সকালে, ওর যখন দেখুন ইউটিউবে এখন ওর যা ভিউজের অবস্থা, আর চিরকাল মানুষ তো ধরুন ওর কেচ্ছা নিয়ে তো পড়ে থাকবে না, তাই না, বা ওকে ওর তো অ্যাকচুয়ালি ধরুন আজকে বাচ্চার বাবা এবং বাচ্চার মা দুজনের চ্যানেলে ভিউজটা কেন হয় না, কিছু এই ধরনের একটা ব্যাপারের জন্য, কেচ্ছার জন্য, ঠিক আছে। তো এই ঘটনাটার জন্য ভিউজ হয়। এখন এই ঘটনাটা নেই, তো যেটুকু কেচ্ছা আমরা টিনুর ব্লগ থেকে দেখতে পাচ্ছি মাঝে মাঝে, তো সেই জন্যই মানুষজন না মানে কি বলবো যে দেখার যে ইন্টারেস্ট টিনুকে বলুন বা বাচ্চার বাবাকে বলুন হারিয়ে ফেলছে। তো আজ থেকে ধরুন 5-6 বছর পর, বা 5-6 বছর কেন, খুব বেশি হলে ধরুন 3-4 বছর পরই কি আর ওদেরকে দেখার সেরকম কোনো ইন্টারেস্ট থাকবে মানুষের? তখন কি হবে? তখন তো আর্নিং আরও কমে যাবে। আর্নিং আরও কমে গেলে তখন তো এই যে প্রমোশনাল অ্যাড, সেগুলো তো মানুষ পাবে না, ওরা না, টিনু পাবে না ধরুন। তো টিনু যদি সেই প্রমোশনাল অ্যাডগুলো না পায় তাহলে কি করে ও সমস্ত খরচ খরচা ম্যানেজ করবে? ওর নিজের খরচ খরচা, ওর বাপের বাড়ির খরচ খরচা, ঠিক আছে। তখন তো আর এই অমাবস্যা নিশ্চয়ই মেয়েকে বসিয়ে ফ্রিতে খাওয়াবে না, সেটা অমাবস্যার চোখ মুখ দেখেই বোঝা যায়। যে মা মেয়ের পয়সাতে দিনের পর দিন মানে কি বলবো চর্বচোষ্য গিলে যাচ্ছে, আর বিয়ে বাড়ি পড়ছে সেটাও মেয়ে গিফট কিনে দেবে, এই বললো দাদা ভাই আর আমি মিলে এইটা দিলাম, দাদা ভাই আর তুমি মিলে দেবে, আর স্বর্ণকারের দোকানে তাহলে টাকা তোমাকে একা কেন মেটাতে হচ্ছে? নাকি ওটা শুধুই ছিল আয়ুবাস? ওই গয়নাটা কি বাচ্চার বাবার ওখান থেকে এনেছিল কি জানি, সেটা তো অবশ্যই সময় বলবে। কিন্তু একটাই বলবো, আজকে টিনুর মায়ের জন্য টিনুর জীবনটা কিন্তু অনেকখানি বরবাদ হয়ে গেছে, আর বাকি যেটুকু বেঁচে আছে না, সেটা টিনু
বাপের বাড়িতে পড়ে থাকলে না টিনু কোনোদিনও পারবে না নিজেকে আবার উঠে দাঁড়াতে। এটাই হচ্ছে মেন কথা। ও যে দিল্লিতে ছিল না, যখন ও ঠাম্মির সাথে ছিল, ওর মধ্যে একটা না আলাদা বেঁচে থাকার ইচ্ছা, আলাদা উদ্যম, আলাদা একটা নতুন কিছু করার একটা মনে দেখেছিলাম সেই জৌলুসটা। এখন কিন্তু সেটা ওর নেই, কারণ ও বুঝতে পারছে যে ওর কিন্তু অ্যাকচুয়ালি আর কিছু করার নেই। ওর কিন্তু শুধুমাত্র বাপের বাড়ির এই মানে মা, দাদা এবং বৌদি এর মধ্যে পুরো পিষবে সারাটা জীবন। ও নিজেও কিন্তু ওর ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। ও কমেন্ট সেকশনে কিন্তু প্রচুর আজকে কমেন্টস এসছে, যেখানে মানুষ কিন্তু জিজ্ঞাসা করেছে যে তুমি দুর্গাপুরের কোথায় আছো, তুমি আজকে এইটুকু ব্লগ দিয়েছো, ঠিক আছে, তুমি আমাদেরকে জানিয়েছো, এটাই অনেক, ঠিক আছে। কিন্তু দেখুন, শুধুমাত্র শর্টসে তো আর বেশি টাকা আসবে না। মানে এইখানে যেমন প্রত্যেকে কমেন্টস করেছে দেখছি যে তুমি শর্টস দিয়েছো, তুমি একটা আপডেট দিয়েছো, খুব ভালো, তুমি মানে কোথায় আছো দুর্গাপুরে জানিও, বা তোমার এইটা দেখতে পেলাম ভালো লাগলো, হ্যাঁ আমার কাছেও লিঙ্ক এসেছিলো, আমিও তোমার ভিডিওটা ক্লিক করেছিলাম, তো তারপর দেখলাম তোমার ভিডিও আর মানে হচ্ছে না, ঠিক আছে, ওটাকে দেখতে দেখতেই প্রাইভেট হয়ে গেল। তো এরকম প্রচুর কমেন্টস এসছে, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু যারা ওকে সত্যিকারের মন থেকে ভালোবাসে, সত্যিকারের মন থেকে ভালোবাসে, ওর অন্যায়কে ভালোবাসে না, তারা কিন্তু ওকে অ্যাপ্রিসিয়েট করেছে। এরকম প্রচুর কমেন্টস কিন্তু এসেছে, এবং প্রত্যেকে কিন্তু টিনু যদি ডেলি বেসিসে ভালো ভালো ব্লগ দেয় মানুষ কিন্তু দেখবে। এবং আমার মনে হয় টিনুর কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়াটা বেটার, বাপের বাড়ি থেকে। তার কারণ হচ্ছে এরা কিন্তু তাহলে পুরো মানে ওকে শুষে নেবে, ওকে নিংড়ে শুষে নিংড়ে ওকে শেষ করে দেবে, ওর মা, দাদা এবং বৌদি মিলে। তাই ওর কিন্তু অতি মানে সত্বর এখান থেকে চলে যাওয়া উচিত। আর এই যে আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে বেড়াচ্ছে, এখানেও তো ধরুন গিফট নিয়ে যাচ্ছে, প্লাস মানে মিষ্টি ফিষ্টি সবই তো নিয়ে যেতে হচ্ছে, তাই না, কোনো একটা গিফট এবং আসা যাওয়ার খরচা, তো এইগুলো সব মিলেমিশে কিন্তু বেশ কিছু টাকা ওর কিন্তু পেরিয়ে যাচ্ছে। কাজে এই জিনিসটা কিন্তু অবশ্যই ভাবতে হবে, কারণ ওর ভবিষ্যৎটা কিন্তু ওর মা, দাদা, বৌদি এরা ওকে দেখবে না, সেটা ও কিন্তু খুব ভালো করেই জানে। ওকে যদি কেউ দেখে আর হয়, সেটা সে দেখবে শুধু ওর টাকা, ওর নিজে। কাজেই নিজের জন্য সঞ্চয় ওকে নিজেকে করতে হবে, এবং এই লক্ষ্য রেখে চলতে হবে যে ওকে কিন্তু কেউ দেখবে না। আর এই লক্ষ্যটা নিয়ে রেখে চললেই কিন্তু ও, আমার মনে হয় যে বেঁচে থাকার, এই যে ধরুন ব্লগ বানায়, অনেক কিছু ব্লগেও ভ্যারিয়েশন করতে পারে, কিন্তু ওর ব্লগে আমরা কি দেখি, শুধুমাত্র ঘোরাফেরা, খাওয়া, ঘুমোনো, এর বেশি আমরা কিছু দেখি না। কারণ ম্যাক্সিমাম টাইমটা যেটা মানুষের কাজ করার টাইম, ওই টাইমটা ঘুমিয়ে কাটায়। 12:30টায় যদি কেউ ঘুম থেকে ওঠে, তার পক্ষে কিন্তু ব্লগের কোনো কিছু দেখানোই কিন্তু পসিবল নয়, কারণ দিনের যে মেন কাজটা যে থাকে সেটা দিনের ফার্স্ট আওয়ারে হয়ে যায়, তো সেকেন্ড আওয়ারে তো সেরকমভাবে ঘোরাফেরা, খাওয়া ছাড়া কিছুই দেখানো থাকে না, তাই না। কাজেই ওকে কিন্তু নিজেরটা নিজেই দেখতে হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, আবার কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো।